আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি অনেক বেশি ভালো আছেন। সো আজকের ভিডিও টপিক হচ্ছে এগেট বাচ্চা আপনারা কিভাবে চিনবেন, একটা এগেটের বাচ্চারা কতটুকু ওজন থাকা দরকার আজকের ভিডিওতে A to Z বলা হবে। ঠিক আছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। এই যে দেখেন, একটা বাচ্চা তুলে নিলাম। এই বাচ্চাটা আমি এই যে পালায় ওজন দিলাম। ঠিক আছে, এই বাচ্চাটার ওজন দেখেন 50 গ্রাম। ঠিক আছে, একটা এ গ্রেডের বাচ্চার ওজন থাকবে 45 থেকে 50 গ্রাম। ঠিক আছে, এই 50 গ্রাম থাকার কারণটা হচ্ছে আমি কিন্তু পানি দিছি। দেখেন, আমি কিন্তু পানি দিছি, এজন্য খাইছে। ঠিক আছে, একটা বাচ্চা আপনারা আইনা ওজন দিবেন, কখন বুঝতে পারবেন? দেখেন, এই বাচ্চাটা ওজন দিলাম, দেখেন এটা বাচ্চা 50, এই বাচ্চাটা 50 গ্রাম। ঠিক আছে, দেখেন 50 গ্রাম। তো 50 গ্রাম আমারটা একটু 5 গ্রাম বেশি আছে, কারণ আমি যে একটু পানি দিয়ে দিয়েছি, আমার ভিডিওটা একটু লেট হয়ে গেছে, তো আপনারা বুঝে নেবেন। আর এ গ্রেড বাচ্চা কীভাবে চিনবেন? হ্যাঁ, একটা এ গ্রেড বাচ্চা আপনি কীভাবে চিনবেন, সেটা হচ্ছে এ গ্রেড বাচ্চাটার আপনি একটা ওজন করবেন। আপনার এ গ্রেড, এই যে বাচ্চাটা এ গ্রেড বাচ্চাটা কখনোই ভাই আপনার একটা এ গ্রেড বাচ্চা 35 গ্রাম কখনো হবে না। ঠিক আছে, 38 গ্রাম হলে আপনি এ গ্রেড ধরে নেবেন। কারণ কিছু সঙ্গে আপনার 5টা বাচ্চা যদি সব কটায় 5টা যদি মাপ দেন, যদি 5টা বাচ্চাই আপনার 37 করে 36 করে হয়, তাহলে বুঝবেন ওটা বি গ্রেড। ঠিক আছে, আপনার 40-এর নিচে যদি নামে ওইটা বি গ্রেড ধরা যায়। 40-এর নেমে যদি আপনি কথার কথা 5টা বাচ্চা মাপ দিচ্ছেন, অ্যান্ড 5টা বাচ্চায় একটা করে মাপ দিলেন, দেখলেন 36, 35, 36, এটা বি গ্রেড। ঠিক আছে, একটা এ গ্রেড বাচ্চার ওজন সর্বোচ্চ 39 থেকে 45 গ্রাম। ঠিক আছে, 39-এর নিচে যেটা নামবে, 38-এ নামবে, 37-এ নামবে, ওইটা বি গ্রেড বাচ্চা। ঠিক আছে, তো চেনার একদম সহজ একটা উপায় ভাই। দেখেন, আমি আপনারা আবার বলতেছি, এই যে দেখেন, একটা এ গ্রেড বাচ্চার ওজন, এই দেখেন আমি এটা এই যে পালার উপরে দিয়ে দিলাম, এটা 50 গ্রাম দাঁড়াইছে। আমি আগের থেকে বলতেছি ভাই, আমি একটু পানি খাওয়াইছি, এই জন্য আমার 5 গ্রাম বেশি দেখাচ্ছে। ঠিক আছে, তো এ গ্রেড বাচ্চার চেনার উপায় হচ্ছে এইটাই, যে আপনি একটা মুরগির বাচ্চা পালার উপরে দিবেন, দেখবেন ওই বাচ্চার ওজনটা আপনার 40-এর নিচে যেন না থাকে ভাই, 39 গ্রামের নিচে যেন না থাকে, সর্বনিম্ন 39 গ্রামের নিচে না নামলেই ওইটা ব্রিগেড ধরে নিতে হবে। ঠিক আছে, তো আজকে এইখানে আমার বাচ্চা আছে আপনার 500 বাচ্চা আনছি। এইখানে আছে আপনার 100, আমার 150 বাচ্চা আলাদা করা আছে আমার এক ভাইয়ের জন্য, মানে 500 বাচ্চা 100টা মানে আলাদা আলাদা। ঠিক আছে, 500 বাচ্চা আছে। আর আমার বাচ্চা হচ্ছে আবার নারিশের বাচ্চা। আপনারা সবাই জানেন যে আমি নারিশের বাচ্চা ছাড়া আমি এখন পর্যন্ত কোনো বাচ্চা পালি নাই, আমি সবসময় নারিশই পালি। কারণ নারিশের বাচ্চা আলহামদুলিল্লাহ খুব ভালো, আলহামদুলিল্লাহ আমি পালি, তো ভাই আমার একটা পালার একটা অভিজ্ঞতা আছে। নারিশের বাচ্চা খুব আলহামদুলিল্লাহ খুবই ভালো, আল্লাহর রহমতে আমার বাচ্চাগুলো আজকে চলে আসছে। তো আপনারা অনেকে আমার কাছে প্রশ্ন করেন, ভাই আমি মুরগি কিভাবে কি করব ভাই, আমি তো কিছুই বুঝি না, আমি পারি না। ভাই আপনার কিছু পারা লাগবে না। ঠিক আছে, আপনি শুধু আমার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করে, আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকবে, যে কোনো বিষয় নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। আমার মতো এরকম জিরো বাচ্চা তুলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি যেরকম পরিচর্যা করি ঠিক এই পরিচর্যা আমি আপনাকে দিব। ঠিক আছে, তো আজকের ভিডিওটা বেশি বাড়াবো না, কারণ আজকের টপিকটা শুধু এ গ্রেড বাচ্চা চেনার উপায়। আমি আবার বলতেছি ভাই, একটা এ গ্রেড বাচ্চা চেনার উপায় হচ্ছে সর্বনিম্ন একটা বাচ্চা মাপ দিলে 38 গ্রাম যদি হয়ে যায়, 35-38 গ্রাম হয়, তাহলে ওটা বি গ্রেড ভাই বাচ্চা, বুঝছেন? 39 থেকে 45-এর ভিতরে একটা এ গ্রেড বাচ্চার ওজন থাকে, কারণ ছোটো বাচ্চা ওজন কমে যাবে। এই জন্য আপনার 39-এর নিচে যদি বাচ্চা চলে যায়, 39-এর নিচে কেমন, ধরেন একটা বাচ্চা মাপ দিয়েছেন 38 হয়েছে, আরেকটা বাচ্চা মাপ দিয়েছেন 39 হয়েছে। ঠিক আছে, এইভাবে তো যদি আপনারা প্রতিটা বাচ্চা যদি দেখেন যে 38 হয়েছে, 38 গ্রামের নিচে যদি নামে যায়, তাহলে সেই বাচ্চাটা বি গ্রেড ধরা যাবে। ঠিক আছে, এ গ্রেড বাচ্চা সর্বনিম্ন 39 থেকে 45 গ্রাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিন।